হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট। এরা হলো গুজরাটের জগদীশ প্যাটেল আর তার ফ্যামিলি। 2022-এর 12ই জানুয়ারি এরা ভালো ভবিষ্যতের আশা নিয়ে ইউএসএ যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। কিন্তু এরা তখনও ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে এই ইউএসএ যাওয়ার চেষ্টা এদের ফ্যামিলিকে মৃত্যুর সামনে নিয়ে যাবে। বাড়ি থেকে বেরোনোর ঠিক এক সপ্তাহ পর ইউএসএ আর কানাডা বর্ডারে -35 ডিগ্রি টেম্পারেচারে ইউএসএ থেকে মাত্র 10 মিটার দূরে এদের 4 জনের বডি পাওয়া যায়। 2022 সালে শুধু এরা 4 জন নয়, লাস্ট এক বছরে এরকম প্রায় 97,000 ভারতীয়কে আমেরিকান পুলিশ গ্রেপ্তার করে অবৈধভাবে আমেরিকা ঢোকার চেষ্টা করার জন্য। এছাড়াও জগদীশ ভাইয়ের মতো অনেকের মৃত্যু রাস্তাতেই ঘটে যায়। অনেকে অবৈধভাবে আমেরিকা ঢোকার জন্য 70 লাখ টাকা পর্যন্ত খরচ করে। কিন্তু এরা ঠিক কোন পথে আমেরিকা যাওয়ার চেষ্টা করে? এত লোকের মৃত্যুই বা কেন হয়? আমেরিকা যাওয়ার পর এদের লাইফ কি সত্যিই ভালো হয়ে যায়? আজকের ভিডিওতে আমরা এগুলোই জানার চেষ্টা করব। Migrant encounters at the southern border breaks a new record of 12,000 encounters in a single day. A worry that there's not enough resources to handle the rush. 35-40 लाख रुपए दे रखे हमारे माँ बाप ने। हमने 2 महीने हो गए हमारे माँ बाप तक बात भी नहीं करी। There's a hidden agenda here. You know, you disappear here, they bury you. Who the hell is going to find you, man? সবকিছু জানার আগে আসুন কিছু ডেটা দেখে নেওয়া যাক। শুধুমাত্র 2022 সালে প্রায় 24 লাখ ভারতীয় অবৈধভাবে ইউএসএতে ঢোকার চেষ্টা করেছে। 2023-এ এই সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 26 লাখ। প্রতি বছর এই সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এদের মধ্যে সবাই ইউএসএ পৌঁছাতেও পারেনি। 2022-এ ইউএসএ আর মেক্সিকো বর্ডারে প্রায় 42,000 ভারতীয়কে গ্রেফতার করা হয়। আর যারা গ্রেফতার হয় না তারা নিজেরাই ইউএসএতে ঢুকে নিজেদেরকে পুলিশের হাতে তুলে দেয়। এটার কি কারণ সেটা আমরা পরে আলোচনা করছি। ভিডিওতে এগোনোর আগে সবাইকে বলবো যে আপনারা অনেকেই আমাদের ভিডিও তো দেখেন কিন্তু সাবস্ক্রাইব বাটনটাই ক্লিক করতে ভুলে যান। এটা আপনাদের জন্য হয়তো ফ্রি, কিন্তু আমাদের জন্য খুবই উৎসাহের কারণ। তাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর পুরো ভিডিও দেখে যদি আপনাদের মনে হয় যে আপনারা এই ভিডিও থেকে কিছু জানতে বা শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত দেবেন। আর বেশি বেশি করে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেবেন। এবার আমরা জানবো এরা সবাই অবৈধভাবে ইউএসএতে ঢোকে কি করে। ইউএসএতে অবৈধভাবে যাওয়ার প্রসেসকে ডাঙ্কি প্রসেস বলা হয়। এজেন্টরা ইমিগ্রেশন পলিসির লুপহোলকে কাজে লাগিয়ে অন্য কোনো বিদেশের মাটিকে ব্যবহার করে সবাইকে ইউএসএতে ঢোকানোর চেষ্টা করে। আপনি যদি প্রপার ভিসা নিয়ে প্লেনে করে ইউএসএতে যান তাহলে আপনার ম্যাক্সিমাম 26 ঘন্টা লাগতে পারে। কিন্তু পাঞ্জাবের অর্শদীপ সিংকে এই ডাঙ্কি প্রসেসের মাধ্যমে ইউএসএতে পৌঁছাতে 40 দিন সময় লেগেছিল। এবার আপনারা বুঝতেই পারছেন, একদিনের জার্নি যদি 40 দিনে পৌঁছে যায় তাহলে সেই জার্নি নিশ্চয়ই অত সোজা নয়। অর্শদীপ সিংকে প্রথমে নিউ দিল্লি থেকে হাঙ্গেরি হয়ে তারপর ফ্রান্স হয়ে প্রায় 17 দিন পর মেক্সিকোতে পৌঁছায়। তারপর মেক্সিকো থেকে ফ্লাইট, বাস, তারপর হেঁটে সে পৌঁছায় ইউএসএ বর্ডারে। মেক্সিকো হয়ে ইউএসএ যাওয়ার যে রাস্তা সেটাকে বিশ্বের সবথেকে ভয়ঙ্কর রাস্তাগুলোর মধ্যে একটা বলে মানা হয়। এছাড়াও আরেকটা ভয়ঙ্কর রাস্তা হলো ড্যারিয়েন গ্যাপ রুট। প্রায় 100 কিলোমিটার লেন্থ আর 25,000 স্কোয়ার কিলোমিটার এই জঙ্গল পানামা আর কলম্বিয়ার একটা বড় অংশকে যুক্ত করে। এই রাস্তাকে ওয়ার্ল্ডের ডেডলিয়েস্ট ইমিগ্রেশন রুট হিসেবে মানা হয়। এই রাস্তা পাহাড় জঙ্গলে ঘেরা, তার সঙ্গে এই রাস্তায় সাপ, জন্তু জানোয়ারেরও ভয় থাকে। এই রাস্তা দিয়ে ইউএসএ পৌঁছানোর জন্য অনেক নদীও ক্রস করতে হয়, যার মধ্যে একটা হলো সেন্ট লরেন্স রিভার। এই নদীকে পার করতে গিয়ে 4 জনের একটা গুজরাটি ফ্যামিলি 2023 সালে ডুবে যায়। এই রাস্তা যেহেতু নিজে থেকে পার করা প্রায় অসম্ভব, তাই এজেন্টরা প্রতিটা গ্রুপের সঙ্গে একজন লোকাল গাইডও নিয়োগ করে। কিন্তু অনেক ক্ষেত্রেই এই লোকাল গাইড টাইমে আসে না, যার জন্য অনেকে এই লোকাল গাইডের অপেক্ষা করতে করতে জঙ্গলেই মারা যায়। মিসিং মাইগ্রেন্টের রিপোর্ট অনুযায়ী লাস্ট 2 বছরে এই এরিয়া থেকে টোটাল 124 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। কিন্তু সংখ্যাটা এর থেকেও যে বেশি সেটা বলার অপেক্ষা রাখে না।
এত কিছুর পরও সবাই এইভাবেই নিজের জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে ইউএসএতে ঢুকতে চায়। তার মেন কারণই হলো শেষ কিছু বছরে লিগালি ইমিগ্রেশনের রুল ইউএসএতে খুবই স্ট্রিক্ট হয়ে গেছে। 2021 আর 2022-এ এই রুট দিয়ে ইউএসএতে যাওয়ার মাইগ্রেন্টের সংখ্যা ছিল 1,30,000-এর মতন, কিন্তু 2023 সালে এই সংখ্যাটা দাঁড়িয়েছে প্রায় 5 লাখ। যারা সবকিছু সহ্য করে ইউএসএতে শেষ পর্যন্ত পৌঁছে যায় তারা দুটোর মধ্যে একটা কাজ করে। প্রথমত তারা পুলিশের চোখে ধুলো দিয়ে নিজের আত্মীয়ের বাড়ি গিয়ে ওঠে, তারপর কোনো না কোনো কাজ খুঁজে বছরের পর বছর ইউএসএতে থেকে যায়। আর দ্বিতীয়ত তারা ইউএসএতে ঢোকার পরই তাদের পাসপোর্টগুলো ছিঁড়ে ফেলে নিজেদেরকে পুলিশের হাতে তুলে দেয়, যেটা আমরা ভিডিওর প্রথমেই বলেছিলাম। পাসপোর্ট না থাকার কারণে পুলিশরা বুঝতেই পারে না যে তারা কোথা থেকে এসেছে, তাই বাধ্য হয়ে তাদের রিফিউজির মতো রাখতে হয়। ইউএসএতে পৌঁছানোর পরেই এদেরকে রিটেনশন ক্যাম্পে পাঠানো হয়। তারপর এরা ইমিগ্রেশন অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করে। যারা অ্যাসাইলাম পেয়ে যায় তারা আনডকুমেন্টেড ইমিগ্রেন্টস থেকে ডকুমেন্টেড ইমিগ্রেন্টস হয়ে যায় আর ইউএস এর সব ফ্যাসিলিটি পাওয়ার জন্য যোগ্য হয়ে যায়। কিন্তু এই অ্যাসাইলাম পাওয়া অত সোজা নয়। এর জন্য এদের ইউএস এর অথরিটিকে একটা সঠিক কারণ দেখাতে হয় যে তারা ইউএসএতে ঠিক কী কারণে এসেছে। তবে ম্যাক্সিমাম লোকই এটাই কারণ দেখায় যে তাদের দেশের সরকার থেকে তাদের বিপদ থাকার কারণে তারা ইউএসএতে এসেছে। এই ক্ষেত্রে ম্যাক্সিমাম সময়ে অথরিটি অ্যাসাইলাম দিয়েই দেয়। কিন্তু যদি কখনো ইউএসএ অথরিটি এটা মনে হয় যে কেউ মিথ্যে বলছে, তখন তাকে ডিপোর্ট করে দেওয়া হয়। যেহেতু এই অ্যাসাইলাম পাওয়ার প্রসেস অনেকটা সময় সাপেক্ষ, তাই ইললিগাল ইমিগ্রেন্টসরা 100 থেকে 150 দিনের মধ্যে ইউএসএতে ওয়ার্ক পারমিট পেয়ে যায়। এভাবেই অবৈধভাবে ইউএসএতে এন্ট্রি নিয়ে ভারতীয়দের জার্নি শুরু হয়। সব শেষে একটাই প্রশ্ন সবার মধ্যে থেকে যায় যে লোকে প্রায় 60 থেকে 70 লাখ টাকা খরচ করে এভাবে ইউএসএতে কেন যেতে চায়? এর উত্তর একটাই, আরো বেশি টাকা রোজগারের নেশা। ইউএসএতে প্রতি ঘন্টায় ওয়েজেস হলো $7। এই হিসেবে কেউ যদি 26 দিনে রেগুলার 8 ঘন্টা করে কাজ করে তাহলে সে মাসে প্রায় 1,20,000 টাকা রোজগার করবে। ভিডিওর প্রথমে আমরা যে প্রশ্নগুলো রেখেছিলাম, আশা করি পুরো ভিডিওতে আমরা সবকটা প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।